মাত্র ১০ মিনিটের এদিক সেদিক হলেই হয়তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে যেত সেদিন। নিউজিল্যান্ডের সেই নারকীয় সন্ত্রাসী হামলা থেকে কিভাবে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা, বাস ড্রাইভারের একটি সাধারণ অভ্যাস কিভাবে ঢাল হয়ে দাঁড়ালো তামিম রিয়াদদের জীবনে, এত বছর পর সেই শিউরে ওঠা ঘটনার লোমহর্ষক বর্ণনা দিলেন তামিম ইকবাল। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। সে সময় পাশেই ছিলেন সফরকারী ক্রিকেটাররা। সেই ঘটনার বর্ণনা দিলেন তামিম ইকবাল। এক পডকাস্টে তামিম বলেন, হোটেলে গিয়ে সবাই রিয়াদ ভাইয়ের রুমে ঢুকলাম, সেখানে থেকে ভিডিও দেখছিলাম। সবাই কান্নাকাটি করে ৩-৪ জন করে এক রুমে ছিলাম। পরের ৪০ দিন আমার ট্রমা ছিল। এর থেকে বের হতে কিন্তু আমাদের অনেক দিন লেগেছে। আমরা সবাই পাঞ্জাবি টুপি পরা, আততায়িত খুঁজছিল মুসলিম। সে তো আগের ২ জুম্মায় এসে দেখে গেছে কোন সময় নামাজ শুরু হয়। ১০ মিনিট পরে এলে রক্তের বন্যায় ভেসে যেত। তামিম আরও বলেন, কাছাকাছি যাওয়ার পর দেখলাম ২ জন পড়ে আছে, পরে দেখি আরও ৪-৫ জন পড়ে আছে। পরে একজন মহিলা আমাদের গাড়ি ব্লক করে কান্নাকাটি করছে। সবাই দেখছি লাশ পড়ে আছে। এখন আমরা বুঝতে পারছি না কি হয়েছে। মানুষের কাছ থেকে শুনেছি হামলা হয়েছে এবং যারা হামলা করেছে এখনো ভেতরে। কিছুই বুঝতে পারছি না। এরপর হলিউড স্টাইলে পুলিশ আসলো। বাস ড্রাইভারের দেরি হওয়ায় ঘটনাক্রমে রক্ষা পান তামিমরা। তিনি বলছিলেন, আমরা বাসে বসে আছি, নিউজিল্যান্ডের বাস ড্রাইভার সিগারেট খাচ্ছিলেন। আমাদের মতো না। আমাদের ড্রাইভারেরা কি করেন, দেখতেন যে কেউ আসছে, সিগারেট ফেলে দিয়ে চলে যেত, কিন্তু সে পুরো সিগারেটটা খায়। সময় নিয়ে সিগারেট খেয়েছে। সেখানে কিছু মিনিট দেরি হয়েছে, এভাবে দেরি হয়েছে, এভাবে আমরা বেঁচে গেছি। আমরা সময় মতো চলে গেলে কেউ বাঁচতাম না। প্রথম গুলিটা আমিই খেতাম। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।